তুমি এখানে কি করছো? চমকে উঠে মুখ তুলে তাকালেন সুপ্রিয়া। জবাব দিলেন না। রাতে ঘুম হয়নি? সুপ্রিয়ার খুব কাছে এসে দাঁড়ালেন অপরেশ। সুপ্রিয়ার বুকের ভিতরটা হু হু করে উঠেছিল। উদাস গলায় বললেন, ঘুম ভেঙে গেল, শুয়ে থাকতে আর ইচ্ছে করল না। বাড়িটা বড় ফাঁকা লাগছে। এতদিন বাড়িতে বাবলু ছিল, বৌমা ছিল, ঘরে ওদের জিনিসপত্র ছিল। সন্ধ্যায় ঘরে আলো জ্বলত, বিকেলবেলায় ছেলে বৌমার বাড়িতে ফেরার অপেক্ষা থাকত। গতকাল ওরা আমেরিকা চলে যাওয়ার পর থেকেই সব ফাঁকা, সব শূন্য হয়ে গেছে। জিনিসপত্র নেই, ঘরে কোনো জনমানুষ নেই, শুধু বাড়িটা অসহায়ের মতো ক্রমশ বড় হয়ে চলেছে। লম্বা একটা শ্বাস নিলেন অপরেশ। উত্তরের জানালাটা খুলে দিয়ে বললেন, আর বসে থেকো না, এবার গিয়ে শুয়ে পড়ো। সুপ্রিয়া গম্ভীর হয়ে গেলেন। দূরে তাকিয়ে থাকতে থাকতে কয়েকটা মুখ দেখতে পাচ্ছিলেন, এক চোখ আগে দেখা কিছু মুখ। স্মৃতির আড়াল ভেঙে চোখের সামনে ভেসে উঠল কিছু মুহূর্ত, এত স্পষ্ট যেন এখনই হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা যায়। সেই একান্নবর্তী পরিবার, বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, যত আত্মীয় স্বজন কে কোথায় আছে সবাই আসছে যাচ্ছে থাকছে। একত্র হওয়ার জন্য কোনো উপলক্ষর দরকার নেই, যখন খুশি চলে এলেই হলো। রাতে ঘরের মেঝে জুড়ে তোষক পেতে চাদর বিছিয়ে শোয়ার আয়োজন চলছে, ভিতরের বারান্দায় খাওয়ার ব্যবস্থা হচ্ছে। কি কষ্টের জীবন তখন বাড়িতে। নড়াচড়া শোয়া বসার জায়গা নেই, সিঁড়ির তলায় বাক্স প্যাটরার পাহাড়, পুরনো হারমোনিয়াম, বালতি, ছেঁড়া জুতো, ভাঙা কৌটো, শিশি, বোতল সব আছে। আর ঘরের ভেতরটাও ঠিক তেমনই অগোছালো। খাটের লেপ, তোষক, চাদরের স্তূপ, বাড়ির বড় ছেলের ফুটবলের জার্সি, মেজর স্কুটারের হেলমেট, সেজোর বই, শ্বশুরের ওষুধ, শাশুড়ির পানের বাটা সব ছড়ানো। সুপ্রিয়ার তখন কাহিল অবস্থা, হাঁপ ধরত, অসহ্য লাগত। আমার আর এই জন্মে হাত পা ছড়িয়ে থাকা হলো না। একটা বাড়িতে এত জিনিস, এতগুলো লোক, এভাবে থাকা সম্ভব? দম যেন বন্ধ হয়ে আসে। মাঝে মধ্যে গজগজ করতেন সুপ্রিয়া। ইচ্ছা থাকলেই থাকা সম্ভব, যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন। সুপ্রিয়া কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দিতেন অপরেশ। রাগে আপাদমস্তক জ্বলত তখন। তারপর একটা সময় মনে হয়েছিল যথেষ্ট হয়েছে, আর নয়, আর এত লোকজন সহ্য হচ্ছে না, এবার কিছু একটা করা দরকার। দোষ তো কিছু নেই, সংসারে যার যা নিজেরটা বুঝে নিতে হয়। এতদিনের সম্পর্ক কি করে ভাঙতে হয় সুপ্রিয়া জানতেন। একটানা 10-10টা বছর যাদের সঙ্গে এক ছাদের তলায় থেকেছেন, তাদের জীবন থেকে এক এক করে ছেঁটে ফেলে দিয়েছিলেন। একটা খোলামেলা বাড়ি, একটা হাত পা ছড়িয়ে থাকার মতো বাড়ি, এইটুকুই তো চাওয়া। তার জন্য যা করার করেছেন। ঝড় তোলেননি, শুধু নিঃশব্দে হাওয়ার মুখ ঘুরিয়ে দিয়েছিলেন। চালটা এমনভাবে দিয়েছিলেন যে বাড়ির পরিবেশটাই বদলে গিয়েছিল। অদ্ভুত একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সবার মধ্যে। সবাই কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল। জোর আলগা হয়ে গিয়েছিল সকলের সঙ্গে সকলের। শেষ পর্যন্ত একে একে সবাই ভিটে ছাড়লেন। বাড়িতে তখন লোক বলতে 3 জন, অপরেশ, সুপ্রিয়া আর বাবলু। আর বেশিরভাগই চলে গেলেন ওদের পলাশপুরের পুরনো ভিটে। যাদের দূরে যাওয়া সম্ভব নয়, তারা সাধ্যমতো ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া বাড়িতে। এই বাড়ি তখন শুধু নীরব নয়, বাড়িটা তখন সুপ্রিয়ার একার, নিজে নির্বিচ্ছিন্ন স্বাধীনতার, অখণ্ড শান্তির আনন্দ নিকেতন, যা বিয়ে হওয়া স্তক সুপ্রিয়ার প্রধান চাহিদা ছিল। বারান্দার দিকের দরজাটা খুলে দিলেন সুপ্রিয়া। ভাবনায় ডুবে থাকতে থাকতেই হঠাৎ মনে হলো গতকালের পুরনো একটা গন্ধ যেন ঘিরে ধরছে তাকে। খুব পরিচিত একটা গন্ধ, খুব চেনা। অন্ধকার যখন ফিকে হয়ে আসে, রাত যখন ধীরে ধীরে আধার আঁচল গুটিয়ে নেয়, বাতাসে যখন অদেখা স্নিগ্ধতা ছড়িয়ে থাকে, তখন হয়তো এভাবেই মনের সব অস্থিরতা থিতিয়ে আসে।
হয়তো রাতের অবসান আর আলোর আবির্ভাবের ক্ষণে ভাবনার ঘোলাটে জল এভাবেই ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যায়। অনেকক্ষণ ধরে ভাবতে থাকেন সুপ্রিয়া। ভাবতে ভাবতেই একসময় আলোর রেখার মতো স্পষ্ট হয়ে যায় ভাবনা, শব্দ হয়ে যায়। এক ঝটকায় ঘুরে দাঁড়ান সুপ্রিয়া। অপরেশকে বলেন, যাবে একবার? কোথায়? অপরেশ অবাক। চলো পলাশপুরে যাই, ওদের সঙ্গে একবার দেখা করে আসি। বড়দা, মেজদা, সেজদা, ছোট ঠাকুরপো, রাঙাদি। দূর দূর, ছাড়ো না, এসব ভাবনা না ভাবাই ভালো। অপরেশ রাজি হন না। কেন? একবার ভেবে দেখো, কথাটা কি খারাপ বলেছি? এক এক করে ওদের সবার সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে না? এখন এতদিন পরে কি করে যাব? কারোর সঙ্গে তো যোগাযোগ নেই, কত দিন হয়ে গেল। অপরেশ ইতস্তত করছিলেন। গেলে কি আর তাড়িয়ে দেবে নাকি? বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন সুপ্রিয়া। মুখটা আরও গম্ভীর করে অপরেশ বললেন, তাড়িয়ে হয়তো দেবে না, তবে রাগ করবে, বিরক্ত হবে, সেটাই তো স্বাভাবিক। হবে হোক, বই গেল, তবু যাব। একটা ভুল করেছি বলে কি আর শুধরে নেওয়া যায় না? আমি জানি ওরা এই বাড়ির মায়া কাটাতে পারবে না। এবার ওদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। গিয়ে কি বলবে? অপরেশের চোখে জিজ্ঞাসা। বলবো এই বাড়িটা যতখানি আমাদের ততখানি তোমাদেরও। বলবো বাড়িটা আমি আর বড় হতে দেব না। বলবো আমি বুঝতে পেরেছি বাড়ি বড় হতে হতে সব হারিয়ে যায়, সবাই দূরে সরে যায়। সুপ্রিয়ার চোখে জল চিকচিক করে ওঠে। আনন্দে উত্তেজনায় অপরেশের মুখে হাসি ফোটে। বুকের মধ্যে জুঁই ফুলের মতো টুপটুপ করে সুখ ঝরে পড়ে। কিসের এত আনন্দ? কোথা থেকে এত উচ্ছ্বাস আসে কে জানে। কিছুক্ষণ পরে ভোরের পাখির ডাক শুনতে শুনতে বাইরে বেরিয়ে আসেন সুপ্রিয়া। দিনটা মেঘলা, আকাশে থোকা থোকা শ্রাবণের মেঘ, তবু যেন চারপাশটায় এক আশ্চর্য ঝলমলে আলো। মনে হয় চারদিকে এখন অফুরান উজ্জ্বলতা, যেন পৃথিবী জানে এবার সময় হয়েছে, আর একটু পরেই সব কিছু বদলে যাবে। নমস্কার। কলমে শর্মিষ্ঠা বসু, কণ্ঠে বিদিশা।